আপনি কি কখনো ভেবেছেন আমাদের ঘরের ছাদের টালি কিংবা মাটির টাইলস কিভাবে তৈরি হয়? আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কাঁচা মাটি থেকে শুরু করে শক্তপোক্ত সুন্দর টালি ও টাইলস তৈরি করা হয়। প্রথম ধাপে উপযুক্ত মাটি সংগ্রহ করা হয়। সাধারণত লালচে বা কালো কাদামাটি ব্যবহার হয়, কারণ এতে থাকা খনিজ উপাদানগুলি পুড়িয়ে শক্ত হয়। মাটি সংগ্রহের পর এটাকে 24 থেকে 48 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়, যাতে মাটির নমনীয়তা বাড়ে এবং মিশ্রণ সমান হয়। এরপর মাটিকে কাঠের বা ধাতব ছাঁচে ঢেলে দেওয়া হয়। বিভিন্ন আকৃতির ছাঁচ ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের টালি ও টাইলস তৈরি করা হয়। এক্ষেত্রে ছাঁচের মাধ্যমে একদম নিখুঁত মাপে টালি তৈরি করা সম্ভব হয়। মডেলিং হয়ে গেলে টালি ও টাইলসগুলো রোদে শুকানো হয়। সাধারণত 3 থেকে 5 দিন রোদে শুকানো হয়, যাতে ভেতরের সব পানি শুকিয়ে যায় এবং পোড়ানোর সময় ফাটল না ধরে। শুকানোর পর এগুলোকে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এই প্রক্রিয়ায় মাটি শক্ত ও টেকসই হয়ে যায়। পোড়ানোর সময় কিছু টাইলস ও টালি লালচে রং ধারণ করে, আবার কিছুটা গাঢ় বাদামিও হতে পারে। পোড়ানো শেষে টাইলস ও টালি পরীক্ষা করা হয়। কিছু ক্ষেত্রে এদের উপর গ্লেজ বা রঙিন আবরণ দেওয়া হয়, যাতে এগুলো দেখতে আরও সুন্দর হয় এবং পানিরোধী হয়। বিশেষ করে ঘরের ফ্লোরিং টাইলসে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। সব ধাপ শেষ হলে এগুলো বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হয়। মাটির টাইলস এবং টালি সাধারণত গ্রামের ঘরবাড়ি, রিসোর্ট এবং ঐতিহ্য স্থাপনায় ব্যবহৃত হয়। এদের প্রাকৃতিক শীতলতা ও স্থায়িত্বের কারণে এগুলো আজও জনপ্রিয়। এই ছিল মাটির টালি ও টাইলস তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।